নমস্কার, আমার নাম ডক্টর পুরু ধাওয়ান এবং আজকের এই ভিডিওতে আমরা বোটক্স সম্পর্কে কথা বলবো। প্রায় প্যারালাইসিসের রোগীরা আসেন এবং তারা জিজ্ঞাসা করেন, বোটক্স করানো উচিত কিনা, বোটক্সের সুবিধা এবং অসুবিধা কি। তাহলে আমরা রোগীদের বোঝানোর চেষ্টা করি যে বোটক্স এই রোগীদের দেওয়া হয়, এর সুবিধা এবং অসুবিধা। বোটক্স একটি প্রক্রিয়া যা আমাদের শরীরের সেই অংশে দেওয়া হয় যেখানে এটি প্রয়োগ করা হবে, সেখানে প্যারালাইসিস হয়ে যাবে। এখন ধরুন কারো হাত খুব টাইট, খোলে না, খোলে এবং আবার ফিরে আসে। তাহলে যদি আমি এই রোগীকে বোটক্সের ইনজেকশন দিই, তাহলে এই মাংসপেশি আরও ভালোভাবে প্যারালাইজ হবে এবং হাত রিল্যাক্স হবে। অর্থাৎ এটি আগে শক্ত ছিল কিন্তু স্পাস্টিক ছিল, স্পাস রিজিডিটি ছিল। কিন্তু যদি আমি বোটক্স দিই, তাহলে এটি প্যারালাইসিস হবে, কিন্তু এটি ফ্ল্যাট ধরনের হবে, মাংসপেশি রিল্যাক্স হবে এবং নিচের দিকে চলে আসবে। এই বোটক্সের ইনজেকশন সেই প্যারালাইসিস রোগীদের পরামর্শ দেওয়া হয় যেখানে স্পাস্টিসিটি খুব বেশি। এখন প্রশ্ন ওঠে যে বোটক্স কি স্থায়ী চিকিৎসা? এর উত্তর হল না, বোটক্স একটি অস্থায়ী চিকিৎসা। এটি সাময়িক আরাম দেয়, প্রায় ৩ থেকে ৬ মাস পর্যন্ত এর আরাম থাকে, তারপর আবার সমস্যা দেখা দেয়। প্রায় জিজ্ঞাসা করা হয়, ডাক্তার সাহেব এর খরচ কত হবে? দেখুন, আমি পণ্য তৈরি করি না, এর আনুমানিক খরচ প্রায় ৪ থেকে ৫০,০০০ টাকা হতে পারে এবং আপনাকে প্রতি ৪ থেকে ৬ মাস পর আবার এটি করতে হয়। পরবর্তী প্রশ্ন, যদি আমি বোটক্স নিয়েছি, তাহলে কি আমি আবার কাজ করার উপযুক্ত হতে পারব? উত্তর হল না, বোটক্স স্থানীয়, অর্থাৎ আপনার পেশিগুলিকে এটি করা হচ্ছে। তাই যতক্ষণ না এই পেশি প্যারালাইজার থাকে, আপনি যতই চিকিৎসা করুন, যতই ব্যায়াম করুন, আপনি কোনো ফলাফল দেখতে পাবেন না। কারণ আপনি নিজেই সেকেন্ডারি প্যারালাইসিস করেছেন। অর্থাৎ একবার আপনার মস্তিষ্কের যে ক্ষতি হয়েছে, ক্লট হয়েছে বা ফেটে গেছে, যার কারণে প্যারালাইসিস হয়েছে, সেটা আগে স্পাস্টিক ছিল। আপনি কি করেছেন? সেকেন্ডারি প্যারালাইসিস করে আপনি তার ফ্লেক্সিবিলিটি কমিয়ে দিয়েছেন এবং সিটি রিলিজ করে দিয়েছেন। কিন্তু যদি আপনি আশা করেন যে এটি ঠিক হয়ে যাবে, এই সময়ে আবার হাঁটার উপযুক্ত হয়ে যাবে, এমন সম্ভাবনা নেই। পরবর্তী ডায়ালাইসিসের রোগীকে কখনোই ভোটের জন্য রেফার করি না। কেন করি না, সেটাও বোঝার চেষ্টা করব। যদি কারো স্পাস্টিসিটি থাকে, তাহলে তা এই কারণে যে মস্তিষ্কের সংকেত পেশিগুলিতে পৌঁছায় না। যখন আপনার সিস্টেম থেকে আপনার পেশিগুলিতে সংকেত পৌঁছায় না, তখন আমাদের পেশিগুলির টোন বৃদ্ধি পায়, অর্থাৎ স্পাস্টিক রিজিডিটি বা খিঁচুনি দেখা দেয়। কারণ এটি হাতকে প্রতিরক্ষামূলক অবস্থানে নিয়ে যাবে। কেননা যদি হাত এভাবে নিচে থাকে, তবে এটি বিভিন্ন জায়গায় আঘাত পাবে। তাহলে ঈশ্বর এমন একটি সিস্টেম তৈরি করেছেন যে যখন সংকেত ভেঙে যায়, তখন আপনি আপনার স্পাস্টিক অবস্থানে চলে যান, প্রতিরক্ষামূলক অবস্থানে চলে যান। তাহলে এই অবস্থানটি কখন শিথিল হবে? যখন মস্তিষ্কের সংকেত আবার পেশিগুলিতে পৌঁছাতে শুরু করবে। এখন প্রশ্ন হল, এটা কি সম্ভব? প্যারালাইসিসের রোগীর ক্ষেত্রে মস্তিষ্কের সিস্টেমের সংকেত আবার আপনার পেশিগুলিতে পৌঁছাতে পারে। তাহলে এটা সম্ভব সিটি এর মাধ্যমে। এটা কি? আমি এটি প্রতিটি ভিডিওতে ব্যাখ্যা করে আসছি। আবার সিস্টেম করার চেষ্টা করছি যে নিউরোপ্লাস্টিসিটি এমন একটি প্রক্রিয়া যা মস্তিষ্ককে অনেক উন্নত করে। আপনি সেই দিনটি মনে করুন যখন আপনার প্রথমবার এটি হয়েছিল, তখন আপনার অবস্থা খুব ভিন্ন ছিল। কথা বলতে পারছিলেন না, হাঁটতে পারছিলেন না, বসতে পারছিলেন না, কিন্তু পরবর্তী ৬ মাসে আপনার মধ্যে উন্নতি হয়েছে। ডাক্তাররা বলছিলেন যে আপনার মস্তিষ্কের অংশ মারা গেছে, তাহলে তা জীবিত হবে না। হলে এই উন্নতি এলো কিভাবে? এই উন্নতি এমন যে ৬ মাস পুরানো কেসের মধ্যে আপনি যতই চেষ্টা করুন না কেন, উন্নতি আসে না। হোক সেটা ফিজিওথেরাপি, হোক সেটা ডাক্তার, হোক সেটা খুব ভালো চিকিৎসা, কিন্তু উন্নতি খুব বেশি পরিমাণে দেখা যাবে না। কেন? কারণ এখন মস্তিষ্ক নতুন প্লাস্টিসিটি কম বা বন্ধ করে দিয়েছে। তাহলে যদি আমরা কোনো রোগীর মধ্যে দ্রুত উন্নতি আনতে চাই, তাহলে আমাদের নিউরোপ্লাস্টিসিটি ফুলতে হয়, শুরু করতে হয়। এবং যখন আমরা শুরু করি, তখন মস্তিষ্ক থেকে আপনার মাঝের যে সিগন্যালগুলি আছে, সেগুলিও শুরু হয়ে যায় এবং আপনার যে বিশেষত্ব আছে, তা শেষ হতে শুরু করে। তাহলে যদি আমরা কোনো পুরানো রোগীর মধ্যে স্পেস সিটি শেষ করতে চাই, তাহলে তার একটাই উপায় আছে, তা হল
আপনার প্রাকৃতিক অবস্থায় ফিরে আসা, আপনার পেশিগুলিকে সিগন্যাল দেওয়া যাতে আপনার পেশির মধ্যে যে টোনসিটি আছে, পেশির যে টোনোসিটি আছে তা ফিরে আসতে পারে এবং আপনার হাত যা টাইট আছে তা শিথিল হতে পারে। সাধারণত এতে প্রায় ৬ মাস সময় লাগে, কিন্তু এটি খুব সহজেই অর্জন করা যায়। যারা পুরানো রোগী, যাদের ভোটারদের দ্বারা প্রাধান্য দেওয়া হয়েছে, যারা একটু সাহসী কিন্তু করাতে চান, তাদের জন্য এই পরামর্শ। যে কোনো কিছু যা আপনি করছেন তা স্বল্পমেয়াদী করবেন না, যেন স্বল্পমেয়াদী করছেন। প্রতি ৬ মাস পর আপনাকে সেই জিনিসটি পুনরাবৃত্তি করতে হবে এবং আমরা সেকেন্ডারি করছি। আপনাকে যা কিছু করতে হবে, একবার এমন কিছু তৈরি করুন যা সারা জীবন আপনার সাথে থাকবে এবং এর একমাত্র উপায় হল নিউরো। রোগীর মনে অনেক প্রশ্ন থাকে যে ডাক্তার সাহেব কি বলছেন, আমার বুঝে আসছে নাকি ফলাফল হবে আমি জানি না। আমি চাই যে আমার কথায় অনেক কিছু আমি নিজেই বলছি। নমস্কার পুরু।